কাজ করে এটা বসিয়ে দিয়ে হচ্ছে আমাদের আজকে টোটাল হয়েছে, বেশ টেস্ট হয়েছে, দিলাম আর কি। দেখছি এখন আমার দেখার দিন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালো আছি। মনটাই তবে একটু বিচলিত হয়ে আছে। তবে বিচলিত হওয়ার কারণগুলো তেমন কিছু না, তবে বেশ কিছু কারণেই, আবার বেশি কারণেও বিচলিত হয়ে আছে, জানো তো। বিচলিত হয়ে থাকলে তখন আমি একটু ঠাকুরের নাম করি, জপ করি, আর চারিদিকে সমাজের সব এত কিছু দেখি না, তখন মনটা অটোমেটিক বিচলিত হয়ে যায় আর কি। তো আমার মতো কার কার সাথে এরকম হয় আর কি, তোমরা একটু জানাবে। একা একা ঘরে থাকি, কথা বলার মানুষ নেই, সেই জন্যে ছেলের সাথে আর কতই বা কথা বলবো, নিজের বোনের বিচলিত হওয়াটাই বা কতটাই বলবো, তাই না? ও তো ছোটো মানুষ, ওর মাথার উপরে প্রচুর প্রেশার পড়বে। তার কারণ আমার যখন জমির কেসটা হয়েছিল তখন দেখেছিলাম ওর মাথার উপর ভীষণ প্রেশার পড়েছিল। তো মানুষ কিছু কিছু জীবনে, জানো তো, মানুষকে দেখা যায়, চেনা যায়, বোঝা যায় তারা কেমন। তুমি যতই না সেই মানুষগুলোর জন্য যতই তুমি করো না কেন, সেই মানুষগুলো কি করবে বলো তো? যখন তোমার মানে দরকার ফুরিয়ে যাবে না, তখন তুমি সেই তারা লাথি মারতে দুবারও ভাববে না। তারা কিন্তু এটা দেখে না যে আমি যে মানুষটা থেকে উপকার নিয়েছিলাম একদম লাস্ট জীবন অবধি মনে রাখবো, যেটা আমরা করে থাকি কিন্তু, যার জন্য আমাকে সুতপাদি সবসময় বলে, মনা এতবার করে তুই আমাদের নাম বলিস। তো সেই হচ্ছে ব্যাপার, কিন্তু সেই মানুষগুলো কখনোই কিন্তু মনে রাখে না। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়, এটা জানি, তবে মানুষ খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। শাকগুলো দেখতে পাচ্ছ, এই যে ছাড়িয়ে নিয়েছি পাট পাতাগুলো, আর সবটা রান্না করব না আজকে, যেহেতু এমনি খাবো, কালকের নিরামিষ। আর এই যে টাটকাগুলো রেখে দিলাম, পরে আমি করব, বেছে প্যাকেটে ভরে রেখে দেবো, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। শাকগুলোকে কেটে ধুয়ে বেছে সব কিছু নিয়ে ধোয়া পাকলা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি এখানে, দেখতে পাচ্ছ, জামা প্যান্ট কাচতে। তবে কালকে তো কাচতে পারবো না, আজকেই কাচতে হবে। কালকে উপোস করবো, উপোস করে তো কখনোই কিছু করা সম্ভব হয় না। আজকে কিন্তু আমার অনেক কাজ আছে। আজকে আমি বাজার যাইনি, রবিবার বাজার যাইনি, তার কারণ আজকে আমরা নিরামিষ খাবো। পুজোর আগের দিন অনেকে নিরামিষ খায়, অনেকে আমিষ খায়। আমাদের কোনো ঠিক ঠিকানা থাকে না, কখনো নিরামিষ কখনো আমিষ করেই বসি। তার কারণ হচ্ছে যে মাথায় শ্যাম্পু দিলে, গঙ্গায় চান করলে সবই কিন্তু ঠিকঠাক হয়ে যায়, সেজন্য নিরামিষ আমিষের অতটা ব্যাপার থাকে না। তো আজকে তো বর বলেছে যে ঠিক আছে, তোমার কথা খাটতে হবে না, তুমি নিরামিষই করো। তাই যে নিরামিষই করব। আর এখানে দেখতে পাচ্ছ বরের ওই যে রুশো, ওই যে যন্ত্রটা, ওটা হচ্ছে মানে প্লাস্টার করতে গেলে ওটা লাগে। তো ওটা জলের মধ্যে চুবিয়ে রেখেছে, তার কারণ ওই দুটো আমাকে কবে থেকে বলছে একটু বানিয়ে দাও না গো, কাজ করতে অসুবিধা হচ্ছে। তো ওইটা না পুরো বেঁকে যায়, একটু কাজ করলে অনেক পুরানো হয়ে গেছে, বেঁকে যায়, সে কারণে জলে চুবিয়ে রাখলে আবার একটু সোজা হয়, তখন আবার কাজ করতে একটু সুবিধা হয়। তো ওই দুটোও বানাতে হবে। তো কোনটা কি করব বুঝতে পারি না, এটা করব না ওটা করব, সেটা করব না সেটা করব, বুঝতেই পারি না, একের পর এক হয়ে আসে। এখনও দেখো এই যে পয়লা বৈশাখ আসছে, এখনও কিন্তু প্রত্যেকটা মানুষের জামা কাপড় কেনা হয়েছে। পয়লা বৈশাখ কী খাবে, কোথায় ঘুরতে যাবে, ভালো মন্দ কী রান্না করবে, সবই প্ল্যানিং করে ফেলেছে। আমাদের কিন্তু কিছুই হয়নি। তার কারণ কি বলো? যে আমরা যে কোর্ট থেকে ঘুরে আসলাম, এই যে ঠিক সময় মতো একটা করে ব্যাগরা দিয়ে বসে, তার মধ্যে বরেরও একদিন কাজ হয়নি, তোমরা তো দেখেছো। সেই জন্য একটু সমস্যা বেশি আর কি। তো সমস্যার মধ্যে দিয়েই মানুষকে চলতে হয়, বাঁচতে হয়। সব কিছুতে সবসময় তো সমস্যার ছাড়া তো চলে না। জীবনে আমি যেমন আছি না তেমনইভাবে থাকতে চাই, শুধু মাথা গোঁজার ঠাইটুকুনি আমার হলে আর কিছু চাই না, জানো। তাই মানুষের নতুন কিছু হলে আমাদের বেশ ভালোই লাগে, আমরা আনন্দ পাই, কিন্তু আমরা দুঃখ পাই না। কিন্তু আমাদের কিছু নতুন কিছু হলে, আমরা যদি ভালো মন্দ খাই, কেউ যদি আমাদের যদি কিছু দেয়, তাতে কিন্তু মানুষের কিন্তু ভীষণ দুঃখ লাগে। কেন এটা আমি বুঝতে পারি না। বলে না যে নিজে খাবো, নিজে পরবো, নিজে থাকবো, সেটাই মানুষের ধ্যান ধারণা। তখন নানা রকমের কথাবার্তা মানুষের এরকমই চলতে থাকে আর কি। তো আমি একটা কথা সবসময় বিশ্বাস করি বা মানি, যদি ভগবান আমার কপালে যতটুকুনি লিখেছে আমি ততটুকুনি পাবো, তাদের কপালে যতটুকুনি লিখেছে তারা ততটুকুনি পাবে। তো সেজন্য কাউকে দেখে কখনো হিংসা করো না, সবসময় চেষ্টা করো যে সে যে জিনিসটা পাচ্ছে আমিও সেই জিনিসটা কেন পাই না বা পাবো না, বা কোথায় আমার কোন জায়গায় ভুল আছে, আমি কোন জায়গা দিয়ে ভুল করছি আর কি। সেগুলো কিন্তু ভাবলে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করলে কিন্তু আর এই দিনটা কিন্তু তাদেরও দেখতে হয় না। যে ক্যালি আমার আছে, আমার নাকি ক্যালি আছে অনেক, তো আমার যে ক্যালি আছে আর কি, সেই ক্যালিগুলো তাদের কেন নেই? তবে কি তাদের ক্যালিটা কি মানুষ কি গলে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো যাকে প্রশ্নটা আমি আমার কাছেই রাখি, আর সবার সময় আমার যত চেনাশোনা মানুষ তাদের কাছেও করি, যাদের সাথে আমার ফোনে কথা হয় তাদের সাথে আমি সব কিছু শেয়ার করি কম বেশি আর কি। তবে এখন অনেক দিন ধরে সমাধির সাথে কথা হয় না, রিয়ার সাথেও কথা হয় না, কারোর সাথে বেশ কিছু কথা হয় না আর কি। কেন সবাই দেখি ব্যস্ত থাকে, আবার আমি ভাবি তারা ভাবে আমি ব্যস্ত থাকি আর কি। এই সব দোলাচালে হয় না। সত্যি বলতে আমি এখন কিন্তু খুবই ব্যস্ত থাকি, তার কারণ অনেকগুলো চ্যানেল খুলেছি, অনেকগুলো চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। এই কারণেই করি, অনেকগুলো চ্যানেলে অনেকগুলো ভিডিও পোস্ট করতে হয়, তারপরে এডিট করা, সব কিছু পাঠানো, ডিসক্রিপশান, থাম্বনেল, তারপরে কি বলবো কি না বলবো, প্রতিদিন এক বলা যায় না, সেরকম সব কিছু করতে করতে আমি ভীষণ ক্লান্ত। তো দেখতে পাচ্ছ তোমরা কত জামা প্যান্ট কেচেছি, জামা প্যান্ট কেচে মেলাও হয়ে যাচ্ছে, রোদ্দুরে উঠেছে বেশ তুখার, আর গরমও পড়েছে প্রচুর। আর আমি আবার জামা প্যান্ট কেচে ধুয়ে নিয়ে এখন যাব ঘরটা ঝাড়তে।
তো তোমরা কারা কারা আমার মতো এরকম ব্যস্ত থাকো বলো, একটু সুযোগ পেলেই মনে হয় কি ঘরে এটা পরিষ্কার করি ওটা। সত্যি কথা বলতে এই ভাগার নোংরার মধ্যে থাকতে পারবো না ভিডিও করি বলে। আর আমার কোনো মানে সতে কেউ নেই কোনো মানুষ যে আমার সব কাজটা করে দেয়, সেটা তোমরা দেখতেই পাও আর কি। তো দেখো এখানে চলে এসেছি শাকটা ধুতে। তখন তোমাদের বলেছিলাম যে শাক ধোয়া কমপ্লিট, তো না, শাকটা বেছে কুটে রেখেছিলাম, ধোয়াটা কমপ্লিট করতে পারিনি, ধোয়াটা এখন কমপ্লিট করছি আর কি। জল পাওয়ারও ব্যাপার থাকে, তো জলটা কতটা কি পেলাম না পেলাম, ভাগে ভাগে জল নিতে নিতে না, এই জল ভরতে জল নিতে জল করতে করতে অনেকটা টাইম কিন্তু আমার পার হয়ে যায়, একের পর এক ওতে আমার আর অনেকটা সময় নষ্ট হয় সকালবেলা। তো সমাধির সাথে অনেকদিন কথা না, সমাধি বাইরে কোথাও গেছে, তো ওই জন্য আর ফোন করি না। আর সমাধির সাথে সচরাচর সমাধিও ভিডিও করে, আর সেখানে গিয়ে আমার কমেন্ট করা হয়ে যায় আর কি। তো সেই জন্য আর আলাদা করে ফোন টোন করা হয় না। রিয়াকেও আমি এখন করতে পারি না, কাউকেই করতে পারি না জানো, ওই যে বললাম ব্যস্ততার মধ্যে থাকি। চেষ্টা করছি জীবনে নিজের পায়ে মানে নিজেদের সংসারটাকে নিজের পায়ে দাঁড়াতে। এই যে দুবার ভাবতে হবে না, যদি আমি ধরো মার্চ মাসে পেমেন্ট পেতাম তাহলে কি হতো, আমাকে তাহলে তো ভাবতে হতো না যে পয়লা বৈশাখে কী কিনবো, কোটে কী টাকা দেবো, বরের শরীর ভালো না, তারপরে সাইকেল কিনবো, মানে নানা রকমের ভাবনা, এগুলো তো হতো না। দেখো যতই তোমরা পাশে থাকো তবু তো আমার নিজস্ব সংসারে একটা দায়িত্ব আছে, তাই না? নিজের সংসারে প্রচুর খরচা আছে, সেগুলো তো আমাকেই করতে হয়। আজকে বছরের মানে শেষ রবিবার আর কি, এরপরে কালকে সোমবার নীলষষ্ঠী, পরশুদিন মঙ্গলবার, সেদিন মঙ্গলবারতে এমনি ঝাড়া যায় না। তো চৈত্র মাসে ঘর মোটামুটি আমার ঝাড়াই থাকে, তারপরেও তো এখন পাখা চলে তাই অনেকটাই হয়, তো সেভাবে ভালো করে হয়নি। কটা কৌটো কাটি আছে ধোয়ারে সবই করে নিয়েছি, আর কাছাকাছি করে নিয়েছি জামা প্যান্ট। এটা পৌষ মাস না যে কাছাকাছি সব করতে হবে, তবে যতটুকু ছেলের দরকার বল আমার চাদর ফাদরগুলো সেগুলো কেটে নিলাম, দিয়ে এখন এই ঝাড়াঝুড়ি করবো। নতুন বছর সুন্দরভাবে চলবে, কেন যত এই বছরটা যতটা খারাপ গেল, সামনের বছরটা যেন ততটাই ভালো, ঠিক আছে? সামনের বছর ততটাই ভালো গেল। বেরোনোর আছে এক জায়গায়, দেখা যাচ্ছে হচ্ছে, অবশ্যই তোমাদের বলবো বা দেখাবো। আমি যদি বেরোতে পারি তাহলে তোমাদের তাহলে সেটা শেয়ার করবো, যদি বেরোতে না পারি, কাজ করে যদি শরীরটা ক্লান্ত হয়ে যায় তাহলে আর বেরোনো হবে না। আর যদি ক্লান্ত না হয়, যদি এরকমই ফুরফুরে মেজাজ থাকে, আজকাল মেজাজটা আমার খুব ফুরফুরে থাকে, খুব আনন্দই থাকে, ঠিক আছে? আর তোমাদের সবার জন্যই সে আনন্দটা বেশি করে, আর যেটুকু খারাপ থাকে সুতরাং ভাই সেইটুকু ফোন করে আমাকে ভালো করে দেয়, ঠিক আছে? তার জন্য বেশ মনটা আজকাল বেশ আনন্দে আনন্দে আছে। আর তাহলেই বেরোবো, সন্ধ্যাবেলাও বেরোনোর আছে, সন্ধ্যাবেলাও বেরোবো কিছু কী করতে। থাকো, দেখতে থাকো, আর আমি ঘরটা ফটফট ঝেড়ে নিই। বলতে বলতে আবার থেমে গেছিলাম, ওই যে কী বলো তো, যে তখন তোমাদের প্রথমেই বললাম যে বিচলিত মন সবাই। তো ওই যে আমি তো ভালো থাকতে চেষ্টা করি, ভালো থাকিও। আমি একা যখন থাকি তখন নানা রকমের চিন্তা হয়, কিন্তু যখন ছেলে স্বামীর সাথে গল্প করি বা বরের সাথে গল্প করি, বেশি তো বরের সাথে গল্প করি, আর আসলে অ্যাকচুয়াল আমি বরকে আমার বন্ধুর মতো দেখি, যেখানে আমি আমার সমস্ত মনের কথা বলি। যে ঘরটা যখন ঝাড়ি না, তখন যে আমার মাথায় কতবার যে টাক খায়, আর যে পেরেকগুলো দেখতে পাচ্ছ বড় বড় গোজাল গোজাল, সমস্ত পেরেক এসে মনে চায় না মাথার মধ্যে ঢুকেই পড়বে, এরকম মনে হয়। তো যাকে সেই সব বাঁচিয়ে তো ঘরটা আবার ঝাড়তে হয়, আর ঘরটা দুদিন পর পর এত নোংরা হয় বলার কথা না। তো আমি বিন্দাস থাকার চেষ্টা করি, কিন্তু মানে আমাদের বিন্দাস থাকে দেখে আবার অনেক মানুষ বিন্দাস থাকতে পারে না। আমি তো ভালো থাকি, আমাকে দেখে তারা ভালো থাকতে পারে না আর কি। তো যাকে সেটা তাদের কাজ, তারা ভালো থাকুক না থাকুক, বুঝেছো? আর এই যে দেখো আমি চারিদিক খুঁচিয়ে খাচ্ছি, এদিক ওদিক, আগে শিক ঝাঁটা দিয়ে ঝাড়লাম, তারপরে এই ঝাঁটা দিয়ে ঝাড়লাম, এতে পরিষ্কার হয়। বাসটা বর সেদিনকার ওই যে এনেছিল গ্যাস পরিষ্কার করেছিল, সেটা দিয়ে চেঁচে দিয়েছিল, আর ওই জায়গাটা পরিষ্কার আছে। কিন্তু এই জায়গাটা রান্না করি না, সেই জায়গায় যতই ঝাঁটা দিয়ে শিক দিয়ে যাই দিয়ে ঝাড়ি না কেন, জায়গাটা কিছুতেই কালো থেকে ফর্সা হয় না। প্রচুর কাজ করেছি, করে নিয়ে ছেলে আমার ঘরটা ঝেড়ে সব পরিষ্কার, বাইরে টাইরে ঝাড়া কমপ্লিট, জামা কাপড়ও মেলায় গেছে। এখন হচ্ছে এই যে নুন চিনিগুলো দিয়েছে ছেলে, এটা খাওয়া হবে। শরীরটা দুর্বল, ক্লান্ত, বুঝেছো, হাঁপিয়ে গেছি। তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলি। বাবাই, মুড়ি মাখো, আমি আসছি। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসা। আর রোদ্দুর দেখো, সেই পরিমাণে সেই লেভেলের রোদ্দুর। এই রোদ্দুরে থাকা মুশকিল, জানো তো, হেভি কষ্ট। ঘরে সেই ফার্স্ট সকালে ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিও এখন আপলোড হওয়ার নাম নেই, ভিডিও ফেল হয়ে গেছে 6 GB হয়ে। আবার এই এখন বেরোচ্ছি রাস্তায়, আর এই রোদ্দুরের মধ্যে রাস্তায় দাঁড়ালে যে কি কষ্ট বলে বোঝানো যাবে না। আর মুখের মধ্যে ভরা হচ্ছে এই যে লজেস, কালকে আইব্রো করেছি, দেখো পুরো দানা বেরিয়ে গেছে আমার মুখটার এই অবস্থা। লজেস খেতে খুব ভালোবাসি,
বাড়িতে ছিলাম বসে, কিন্তু হচ্ছে না। আপলোড দিলাম আবার নতুন করে, হচ্ছে না। 11:30 বাজে, ছেলে চানে গেছে, আর আমি ভবঘুরের মতো এখন রাস্তায় ঘুরবো। এত কিছু করে যদি প্রতিদিন $1 ইনকাম করতে পারতাম তাহলে না মনটা ভালো লাগতো বলো? সেটা আর হয় না, কি আর করা যাবে, সবই ভাগ্যের দোষ, আর কিছুই না। এখানটা আজকে বসি, ফোনেও চার্জ নেই জানো তো, এখানে একটু ছাওয়া আছে, ঠান্ডা, একটু বসে নিই। ভিডিও আপলোড দিতে গিয়ে দেখছি তখন আর কি ভিডিও আপলোড হয়ও না। আমার এত খিদে পেয়েছে, ছেলেকে ফোনে বললাম, বাবা তুই আগে 2টো মুড়ি মাখ, আমি গিয়ে খাই। আসলে সকাল থেকে এত কাজ, শুধু নুন চিনিই খেয়েছি, আসলে চা খেয়েছি আর কি, সেই কারণে এত খিদে পেয়েছে আমি আগে গিয়ে খাই। তো ছেলে বললো তুমি তাহলে খাও, তাহলে না দুজন মিলেই খাই। তো ওখানে দুজন মিলেই খেতে নিয়েছিলাম। আর মুড়িতে এখন পেঁয়াজ টিয়াজ খাচ্ছি না, সেজন্য অত ভালো লাগছে না। শশা টশা তো নেই, ওই একটুখানি সস দিয়ে, আচারে তেল দিয়ে আর একটু দিয়ে। আমি ছেলে বললাম, বাবা লঙ্কাটা একটু ঝাল নেই। কী লঙ্কা এনেছিস? কালকে যে লঙ্কাগুলো এনেছি সেগুলো নিয়ে আয়, সেটাতে একটু বেশি ঝাল আছে, এটা ঝাল নেই। 20 বাজে, রান্না বসাতে যাচ্ছি, চাল ধুয়ে নিয়েছি। আর যা চল গিয়া কারেন্ট। এ দেখো সোয়াবিন নিয়ে নিয়েছি, সোনালি দিদিভাইয়ের সোয়াবিন কিছুটা ছিল, তো সেই নিয়ে নিলাম। আর হচ্ছে কালকে কিছু ডালের বড়া আছে, একটু গরম করব, আর পাট শাক ভাজবো। আজকের হচ্ছে এই রান্না, আর আমের চাটনি অল্প ছিল, অল্প করে নিলাম। ওই 100 থেকে কম হবে, আর 50-এর থেকে বেশি হবে। আর আমাদের আজকের এখানে রোদ্দুর উঠেছে, আমি ওখানে আর দাঁড়াতে পারিনি, ভিডিও আপলোড হচ্ছে না, বারবার থেকে কেটে যাচ্ছে। জলটা আবার উদলা হয়ে গেছে, দাঁড়াও। ওটা চার্জে দিয়েছি, চার্জ হয়নি বুঝছো। আর হচ্ছে কারেন্টও চলে গেছে, ভিডিওটা আপলোড দিয়েছিলাম। আর এই দেখো দানাতে দেখতে পাচ্ছ কি হয়েছে, দানায় ভরে গেছে। এই জন্য আমি করি না আইব্রো, করলে আমার শরীরে প্রচণ্ড অসুবিধা হয়। কিন্তু ওই যে মুখটা একটু ফিনিশ সুন্দর। কালকে রাতে তা বোরোলিন লাগিয়েছি, আমার হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, কিন্তু ভালো হলো না। তো চলো কি রান্না করি দেখি। তো দেখো চলে এসেছি এখানে সবজি কাটতে। সবজি কাটার মধ্যে পাট শাকটা কাটবার। পাট শাক আজকাল খুব খেতে ভালো লাগে, তবে যেদিন থেকে বড়া করেছি পাট শাকের বড়াটাও খুব ভালো লাগে। অনেকে ডালও ভালোবাসে। আজকে সোয়াবিন করবো আর পাট শাক করবো, আর কিছু করবো না, আমগুলো করবো। সেদিন আম নিয়ে এসেছিলাম, সেই বৃষ্টিতে ভিজে বৃহস্পতিবার দিন 10 টাকা দিয়ে অনেকগুলো আম এনেছিলাম। তো আমগুলো বাঁচিয়ে রেখেছিলাম, যে নীলষষ্ঠীর এই সময় তো প্রচুর দাম হয়, সেজন্য বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু বাঁচিয়ে রাখতে গিয়ে দেখছি আমগুলো বেশ সে শিল পড়েছে না কি পড়েছে, আমগুলো একটু নষ্ট টাইপেরও হয়ে গেছে। তো কি আর করা যাবে, কেটে কুটে নিচ্ছি, এটাকে করে সেদ্ধ করবো, করে জলটা রাখবো বরের জন্যে। আর হচ্ছে আমরা চাটনি বানাবো আর কি। আজকাল 2 দিন হয়ে যাবে, সেই ভেবেই করছে। আর এখন যা গ্যাসের সমস্যা, তো নীলা দিদিভাই সবসময় আমাকে নিয়ে টেনশন করে গো, যে শিবানী গ্যাসের যে অবস্থা দেখো, 45 দিন পর কি সর্বনাশের কথা, তুমি তাহলে ভেবেচিন্তে রান্না করো। তো দেখো দিদিভাই, মানে কি আমি তো, তোমরা দেখো যে একটু ভাত খেতে গেলে একটু 2টো তরকারি লাগবে। জানি যে তোমরা খুব ভাবো, আমাকে নিয়ে চিন্তা করো যে শিবানীকে যদি এখন ব্ল্যাকে গ্যাস নিতে হয় কী করে, ভাড়া বাড়ি থাকে, কাঠের জালে রান্না করতে পারবে না, কয়লায় রান্না করতে পারবে না, গ্যাসটাও যদি এরকম হয় তো তখন কি হবে। তো জানি না, ভাগ্য কি আছে, ভাগ্য দেখা যাবে আগে কি হবে, আগে রান্না খাওয়া বন্ধ কিনা। তবে এত সামর্থ্য নেই যে হোম ডেলিভারি এনে খাবো বা অন্য কিছু করবো, অন্য কোনো ব্যবস্থাও নেই। কেরাসিন তেল এখন রেশনে দেয় না, দোকান থেকে কেরাসিন তেল এলে 110-20 টাকা, 100 টাকার নিচে তেল নেই। আর 1 লিটার তেল নিয়ে এসে তুমি একদিনও রান্না করে শেষ হয়ে যাবে জানো তো। স্টোভ আমার জনতা ছিল, জনতাগুলো বাপের বাড়িতে দেওয়া আছে অনেক দিন ধরে। যখন আমার ডবল সিলিন্ডার হয়েছে আমার আর লাগেনি, আমি বাপের বাড়িতে দিয়ে দিচ্ছি না, 2টো জনতা আছে, 2টোই দিয়েছি। তো সেই জন্যই ভাবি জানো তো, আমরা যেমন, আমি আমার ছেলেকে শেখাই যে যারা আজ তোমার অসময়ে খারাপ সময় যারা তোমার পাশে আছে, সে যেই হোক না কেন, ভিউ দিয়ে হোক, ভালোবেসে হোক, কোনো জিনিস তোমাকে দিয়ে হোক, বা তোমার পুজো জামা কাপড় দিয়ে, যাই হোক, একটা সময় যদি তাদের কখনও তুমি তোমার কোনো দরকার, মানে কোনো কাজে তাদের আসতে পারো, মনে করবে তোমার জীবনটা ধন্য। কিন্তু তো আমার ছেলেকে সেই শিক্ষায় শিক্ষিত করে দেখতেই পাও তোমরা। আর সেই কথা আমি সবসময় বলি, এনি টাইম বলি, হয়তো ক্যামেরার সামনে কি বলি না, কিন্তু আমি অল টাইম আমি কিন্তু বলি। তবে জানো তো আজকে রাতের দিকে আবার বেরোতে হবে, বাজার যেতে হবে, ফুল মালা কিছু আনিনি ঠাকুরের, সেটা আনতে হবে। তো অনেক রকম আছে জানো তো, ভাবছি। সবাই বলছে আমাদের মাঠের দিকে চারিদিকে জমি সব বিক্রি বাটা হয়ে যাচ্ছে, অনেকেই বলছে সুযোগ করে দিচ্ছে যে অন্তত 6 লাখ টাকা যদি জমি হয় তো তুই অন্তত 1-2 লাখ টাকা দিয়ে তুই ঘর করে থাক। তো আমি সেইটাই জোগাড় করে উঠতে পারছি না। সামনে ছেলের ভর্তি আছে, পড়া আছে, পড়াশোনা আছে, সব মিলিয়ে ওখানে দেখো ওই যে কি বলে, তারপর ল্যাপটপ কেনার আছে, ল্যাপটপ কেন, ও ল্যাপটপ ছাড়া পড়তে পারবে, যেহেতু সায়েন্স পড়ছে। তো দেখা যাক কি হয়, কতদূর কি পারি। আমারও তো খুব ইচ্ছা করে, তোমরা তো বোঝো, আমিও তো যদি পারতাম তাহলে কি আমি আর এই পরের বাড়িতে ভাড়া গুনে বসে থাকতাম বলো? যে নিজের বাড়িতে নিজের মতো করে স্বাধীনভাবে ভালোভাবে থাকতে পারতাম, নিজের মনের মতো সবজি লাগাতে পারতাম, খেতে পারতাম, যা ইচ্ছা তাই করতে পারতাম।
তো সেই ব্যাপারটা তো আর পরের বাড়িতে থেকে হয় না, না? আর পরের বাড়ি হয়, নিজের বাড়ি হয়, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়। তোমার ভাল লাগলো না, আজকে শরীরটা খারাপ, তুমি সকালে উঠলে না, বেলায় উঠে কাজ করলে, পরের বাড়ি সেটা হবে না, বেলায় উঠলে জল পাবো না, কারেন্ট চলে যাবে, তো অনেক রকমের সমস্যা থেকেই যায়। তার দিকে বেরিয়েছি, দেখি ভিডিওটা শাক কুচালাম, দিয়ে সোয়াবিন তরকারি নিলাম, নিয়ে এখন পুকুর পাড়ের দিকে যাই, অল্প একটু বাকি আছে, এটা যদি না হয় এই নিয়ে 3 বার দিলাম আপলোড। সর হাট, সর, রাস্তা তো না মনে জানে বাবার সম্পত্তি, আসতে যেতে কিচ্ছু দেবে না। আবার যাচ্ছি, দুপুরবেলা কটা বাজে, 2টো বাজতে যায়, এখানে আরও 15-20 মিনিট দাঁড়ালে তাহলে যদি আপলোড হয়, তারপরে বাড়ি যাব ভাবো। আর তখন এখানে ভিডিও আপলোড দিতে এসে বাড়িতে চলে গেছি রাগ করে, এখানে দাঁড়িয়ে বল খেলছে আর আমি ওইখানটা বসেছি, আর ওই যে বলগুলো সব বড় বড় ছেলেরা খেলে আর কি, যে ক্রিকেটে আমাদের বাউন্স করা বল, গিয়ে সজোরে 3-4 বার লেগেছে, বলেছি তো কত একবার কথা, বুঝেছো? এখানে একটু দাঁড়াই, গিয়ে রান্না করব, দুটোই রান্না বসাবো, ভাবো তো আমার কি জীবন। কালো জিরা ফোড়ন দিয়ে শাক ভাজা, সেই শাক ভাজা মানে পাট শাক তো, একটু রসুন না দিলে একটু ভালো মানে সেন্ট ওঠে না, কিন্তু কী করবো, নিরামিষ এখন করবি, তার জন্য কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। পাট শাক বসিয়েছি, আর পাট শাকগুলো ভীষণ কচি, জানো তো, অল্পতেই কিন্তু হয়ে যাবে আর কি। তো পাট শাকের বড়া করলেও ভালো হতো, কিন্তু করিনি আর কি, বড়াগুলো করার দরকার নেই, তার কারণ হচ্ছে এতে 2টো বড়া রয়েছে শীতলা পুজো, সেইটা দিয়ে খাওয়া হবে, আর আমি একটু ঘি দিয়ে খাবো আজকে, শরীরটা আমার ভীষণ দুর্বল হয়ে গেছে। শাক ভাজা বসিয়েছি, আর শাক ভাজা পাট শাক তো দেখতে দেখতে দেখো হয়েও গেছে, কালো জিরা আর কাঁচা লঙ্কা, নুন আর মিষ্টি আর হলুদ এই দিয়েছি। এবার বসাবো এই কড়াইতে হচ্ছে আমের চাটনি, বুঝেছো, আম বসাবো, তারপরে সোয়াবিনটা করবো, তাহলে রান্না শেষ। চাটনিটা বসিয়ে দিয়েছি দেখো হচ্ছে, আর আলু একটুখানি সোয়াবিনের ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে, সোয়াবিনের আলু কুকারে ভাপিয়ে নিয়েছি, আর কালকে আমার ফেভারিট তরকারি ভাত দিয়ে খাবো করে, তরকারিটা বুঝ বেরিয়েছে, মানে নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না, ফেলতে হবে। দেখতে পাচ্ছ মশলা কষিয়েছি, এখানে সোয়াবিন বসাবো আর কি, এখানে সোয়াবিনের তরকারি করব আজকে, সোয়াবিনটা আর ভাজিনি, আলুটাও একটু হালকা ভাপিয়ে নিয়েছি, সব মশলা দিয়ে দিচ্ছি একে একে করে, আর এক হাতে ক্যামেরা ধরে কিছু মশলা ঢালতেই পারছি না। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, তো কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, বেশি ঝাঁজ হয়ে গেলে ছেলে ঘরে বসতে পারবে না, পাখা চালাবো সেই কারণে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে দেখো না, শুধু তরকারিটা মানে মশলাটা ফুটছে, আর আসলে একটা হাতে না 2 হাত হলে ঝটপট দেওয়া যায়, একটা হাতে ঝটপট করে কিছু দেওয়াই যায় না। ওই দেখো মশলাগুলো সুন্দর করে কষাচ্ছি, বেশি করে টমেটো দিয়েছি, তবে আমার থাইরয়েডের জন্য অনেক কিছু খাওয়া যায় না। সুতপতি যখন ফোন করে তখন বলে মনে তুই সব কিছু খাবি, কিন্তু কী বলো তো, সব কিছু খেলে না আমার ভীষণ শরীরে কষ্ট দেয়, এতটা কষ্ট দেয় যে হাত পা ফুলে এবারে টস করে, আমি মানে কি বলবো, আমি সে ভাষায় বলে বোঝাতে পারবো না আর কি, সেই কারণে অনেক কিছু বেঁচে খাই। এবার এখন বর্তমান সময় না অনেক কিছু খেতে ইচ্ছে করে, একটু মাংস, একটু ডিম সেদ্ধ, তবে বলে না ওই যে ইচ্ছা করলেই তুমি যে সব কিছু পাবে, তার কিন্তু কোনো মানে নেই আর কি। তো জীবনে কি বলো তো, আমি একটা জিনিস দেখেছি আর কি, যে তুমি যদি বলো না এই কথাটা যে আমার এটা খেতে ইচ্ছা করছে, তাতেও যদি তোমার ক্ষমতা না থাকে, সেটা নিয়েও লোকে পরিহাস করে, বলবে ক্ষমতা নেই, এই খেতে ইচ্ছে করে, ওই খেতে ইচ্ছে করে, ভালো ভালো খেতে ইচ্ছে করে, অনেক রকম অনেক ব্যঙ্গ শুনতে হয়, জানো তো। কিন্তু বিশ্বাস করো, আমরা কিন্তু কারোর নামে ব্যঙ্গ করি না, আমরা বলি যে মানুষ মাত্রই খেতে ইচ্ছা করতে পারে, পড়তে ইচ্ছা করতে পারে, ঘুরতে যেতে ইচ্ছা করতে পারে, ভালো থাকতে ইচ্ছা করে, সবারই কিন্তু ভালো থাকার পুরো সম্পূর্ণ অধিকার আছে। কেউ হচ্ছে দেখো একটা কথা বলো, কত মানুষ কত ইনকাম করে, এই যে আমি বলছি আমার কথা না, কিছু অসহায় মানুষকে যখন দেখি না খুব কষ্ট আছে, তখন তাদের তো একটু যদি সাহায্য করে, তারা কত ভালো এই পুজো অকেশান দিনগুলো একটুখানি ভালো করে কাটাতে পারে বলো তো। আমাদের শীতলা পুজোর দধিকর্মা হয়েছে, এই দধিকর্মা প্রসাদ দিয়েছে খেতে, মানে দিয়ে গেছে, এই যে প্রসাদ দেখতে পাচ্ছ, তো একটুখানি মুখে নেবো, বর এসছে, বর নেবে, ছেলে মানে একটু মুখে নিয়েছে। যদি তোমার খেতে আমাদের খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে? ভালো লাগলে আর বেশি কোথায় পাবো। দুপুরের খাওয়া দাওয়া দেখো, এখানে সাদা ভাত আছে 2 জায়গায়, আর এই যে সোয়াবিনের তরকারি আছে, যেটা তোমাদের ভালো করে দেখাতে পারিনি, আর এই চাটনি রয়েছে, আর এই রয়েছে বড়া, আর এই হচ্ছে শাক ভাজা, পাট শাক ভাজা। এই হয়েছে আমাদের আজকে টোটাল রান্নার মেনু। কেমন হয়েছে? তবে সোয়াবিনটা ভালো হয়েছে, বেশ টেস্ট হয়েছে, দেখতেও ভালো হয়েছে। আর বড়াটা কালকে ছিল, একটু তেল দিয়ে গরম করলাম, মানে সোয়াবিনের তরকারির উপরে
দিলাম আর কি। খাওয়া দাওয়া সেরে যে চলে এসেছি বাসন মাজদের, এখানে বরের সাথে কথা হচ্ছে, তার কারণ বর এখানে অন্ধকারে ক্যামেরা কিছু দেখতে পাচ্ছে না, ফোনে চার্জ নেই, বারবার ধূপ ধূপ করে দেখো ফটো তুলে ফেলছে জানো তো, ভুল ভাল করে। সেই কারণে এখানে হাসাহাসি, তুমি কিচ্ছু পারো না নাকি, বলছে ক্যামেরাটা খুলছেই না, একটু লাইটটা বাড়িয়ে রাখবে তো, মানে আমি দেখতেই পাচ্ছি না যে এখানে কী হচ্ছে আর কি। তো চলো এই হচ্ছে ব্যাপার। তো বাসন কোসন মাজা হয়ে গেছে, মানে বাসন কোসন মেজে নিয়ে এখন একটু ঘরে যাব, ঘরে গিয়ে একটু কথা বলবো, কথা বলে তারপরে হচ্ছে গিয়ে শোবো আর কি। শোবো এখন হবে না, এখনও ভিডিও বা পোস্ট বাকি। ফেসবুকে ফেসবুক আছে, দুটো ফেসবুকে ভিডিও একটাও পোস্ট করতে পারিনি, পোস্ট করব। অনেক মানে গরম পড়েছে জানো তো, শরীরটা আমার গরম পড়লে না ভীষণ কাহিল হয়ে যায় আর কি। খাওয়া দাওয়া করলাম, আমি একটু ঘি দিয়ে ভাত খেলাম, আর বড়রা খেলো, বর খুব ভালো খেলো, বড়া ভাজা আছে। আর আমি আইব্রু করলে আমার মুখটা এমন হয় কি মুখটা মানে অসুস্থদের মতন হয়ে যায়। আর এই যে আমার বর আজকে চুল কেটে এসছে, বহু কাল বলার পর রাতে হয়তো দাড়িটাও কাটবে, নতুন বছর, নাহলে দেখছে এবার নতুন বছরের সময় আমার বউ বিশাল রেগে যাবে, আবার চিল্লামিল্লি করবে, সেই জন্য আজকে দেখি আমাকে না বলেই কেটে এসেছে। আর কিছু কি আবার। আর হচ্ছে বাসন মাজা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, আর বিছনায় ওঠার পালা, বিছনায় একটু শোবো। আর আজের দিনটা ভালো যায়নি একদম, দেখো কি অবস্থা আমার মুখটার, ভাল লাগে বলো। চলো সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। আমার বর একটু বেরিয়েছিল, তাই এসে গরম গরম চা খাচ্ছে, তার কারণ হচ্ছে আমাকে নিয়ে এখন কোন্নগর যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বরের পোকা দাঁত আছে একটা, সেই পোকা দাঁত আজকে গত 3 দিন ধরে যন্ত্রণা করছে, অথচ আমাকে বলেইনি। এখনও আজকে খুব যন্ত্রণা করছে, তাই জন্য বলছে যে জানো আমার দাঁতটা খুব যন্ত্রণা করছে, মনে হয় দাঁতটা এবার তুলে দিতে হবে, তাই তো। মানে দাঁতটা আর কিছু নেই, পুরো ফাঁকা, মানে একদম পুরো ফাঁকা, চিত্তর। আর ছেলের আজকে বিকালে পড়া নেই, ছেলের আজকে বিকালে পড়া ছুটি, ছেলে ঘরে রয়েছে, বর চা খাচ্ছে, আমিও একটু চা খাবো, খেয়ে কোন্নগর বেরোবো। বর যে কাজটায় বেরিয়েছিল সেই কাজটা তো হলো না, তো দেখা যাক। বলো তুমি কিছু, দাঁতটা অবস্থা, সিরিয়াস অবস্থা দাঁতের বলো, একটার পর একটা আমাদের লেগে আছে, তাই তো। অপারেশন করে বার করতে হবে, দাঁতটা মানে কেটে বার করতে হবে আর কি, মাড়িতে শিকড় গজিয়ে গেছে, কেন দাঁতটাই কিচ্ছু নেই, একদম সব খেয়ে ফেলেছে পোকায়, তার মধ্যে কত টুকরো তো ভেঙে বেরিয়ে গেছে। এখন ওই দাঁত আমি যেই বলেছি তোমার এখন সুগার টেস্ট করবে, দাঁতের এক্সরে করবে, দাঁতের কি কন্ডিশন আছে, তারপরে গিয়ে তোমার হবে। এখন মানে 3-4 হাজার টাকার খরচা, একটা দুটো পয়সা না, 3-4 হাজার টাকা লাগবে, কেন দাঁতের এক্সরে লাগবে, সুগার টেস্ট হবে, ডাক্তারের ভিজিট আছে, তুলবে যেদিন, তো সেদিনের ভিজিট আছে, সব কিছু ভিজিট না, তার যদি দাঁত এখন কেটে কুটে বার করতে হয় তার জন্য আলাদা ভিজিট, নানা রকমের, এখন 4 হাজার টাকা খরচা আছে। না থাক কেন, যন্ত্রণা কষ্ট দিলে তো ব্যবস্থা করতে হবে, ধার করলে না, ধার করলে ধার করতে হবে, কিছু করার নেই, ধার হবে আবার ধার শোধ হবে, দেখা যাক কী হয়। কেন আমি যে এই যে কোর্টে যাচ্ছি, ধার করে যাচ্ছি, সে ধার তো আবার শোধ হচ্ছে, আবার ধার করছি, আবার শোধ হচ্ছে, তাই তো। চলো শীতলা ঠাকুরকে ওই বরণ করে এসে তো পাশে বাড়ির বউ দিয়ে সিঁদুর টিপ দিয়ে গেল, আর বসে আছি। আজকে স্টেশন যাওয়ার কথা ছিল, তো স্টেশন আর যাওয়া হলো না, ওই হয়েছে, মন একদম ভালো নেই, বসে দেখছি, এখন আমার দেখার দিন তাই দেখছি, আর লোকের হওয়ার দিন তাই হচ্ছে ব্যাপার। তো বসে দেখছি, সময় আমারও আসবে, দিন আমারও ফিরবে, সেই আশা। ছেলে ওখানে লেখা নিয়ে বসেছে, ওই যে বইটা কিনেছি ফিজিক্সের, সেই ফিজিক্স করছে আর কি। রাতে রুটি করার আছে, 10টা বাজে, তো যাই উঠে রুটি করি গিয়ে, না করলে তো আবার গেলো না, আবার জুটবে না কপালে, তো সেই জন্য যাবো। কালকে তো আবার সারাদিন খাওয়া নেই, নাহলে আজকে রান্না করে খেতাম না, গিয়ে চুপ করে শুয়ে থাকতাম। খাওয়া দাওয়া করে মুখ টুক ধুয়ে, তরকারি ছিল ওই যে গরম করেছি রয়েছে, ছেলে বলছে ছেলে কালকেরে উপোস করবে, বুঝেছো, আর ও সাবু খাবে আমার সাথে, আর আমার শরীরটা মনে হচ্ছে ভালো লাগছে না, জানি না পুজো উপোস তো থাকবো, পুজো দিতে পারবো কি পারবো না ভগবান জানে, সেটা এখন কালকের দিন পার না করলে বোঝা যাচ্ছে না। কোমর ভীষণ যন্ত্রণা করছে, বর এখন ভলিনি লাগাবে, যাচ্ছে গোটা মুখে দানা বেরিয়েছে, সেটাতে হচ্ছে ছেলে হচ্ছে বোরোলিং লাগাবে, আমার সেবা করবে আর কি। তো চলো, তখন যে বললাম রান্না না করলে খেতে পারবো না, মনটা ভীষণই খারাপ আর কি, ভালো কিছু তো ঘটছে না, একের পর এক ঘটছে, তো সব কিছু তো বলে ওঠা সম্ভব হয় না। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই, থ্যাংক ইউ সো মাচ। আর সবার পয়লা বৈশাখের কেনাকাটি কী হলো না হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমাদের কিছু হয়নি আর হবেও না।
আর এই ভুরু ফিল আপ করে দেখতে মুখটা যা লাগে, তার দিয়ে আমার না একসময় ভুরু ছিল না, তাই তো সোনু? আর ভুরু ছিল, কিন্তু ভুরু আমার বরের ভুরু যেমন, এই যে দেখো দেখাই, এরম ফাঁকা ফাঁকা ভুরু ছিল, এরম ফাঁকা ফাঁকা ভুরু ছিল, একদমই ছিল না, ছোট্ট ছিল। সেখানে ভুরু ফিল আপ করে করে ভুরুটা বড় হয়েছে, বলছো না? এই মানুষটা আছে বলে আমি হয়তো বেঁচে আছি। মানুষ রাগ হলে, অভিমান হলে ওই মানুষটার উপরে গিয়ে পড়ে। আমার রাগ হয়েছে, মন খারাপ হয়েছে, অভিমান হয়েছে, চোখে জল এসে পড়লেও ওই মানুষটার কাছেই পড়ে, আর কারোর কাছে পড়ে না। এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো।